রাফেল ড্রতে জিতলেই পাওয়া যাবে 24 ক্যারেট স্বর্ণের প্রলেপ দিয়া টেসলার এই সাইবার ট্রাক। ক্রেতা আকর্ষণে দুবাইয়ের গোলসুকে এই প্রথমবার স্বর্ণের প্রলেপ দিয়া টেসলার সাইবার ট্রাক প্রদর্শনীতে রাখা হয়েছে। যারা 500 দিরহামের স্বর্ণ কিনে লটারিতে অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে যে কোনো একজন পাবেন টেসলা কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক এই গাড়িটি। গোলসুকে আসা ক্রেতা ও দর্শনার্থীর কৌতূহল এখন এই গাড়িকে ঘিরে। কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোলসুকে লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দাম বাড়ে। তবে সম্প্রতি সেখানে আবারও দফায় দফায় কমছে স্বর্ণের দাম। তাই দুবাই স্বর্ণের বাজারে ক্রেতাদের আনাগোনা বেড়েছে অনেক গুণ। পুরো গোলসুক ঘিরে বিক্রেতাদের মাঝে যেন উৎসবের আমেজ। ক্রেতা আকর্ষণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো, যার উদাহরণ স্বর্ণের প্রলেপ দিয়া টেসলার এই গাড়ি। গোল্ডের প্রাইস নিচে যাওয়ার কারণে ক্রেতার সংখ্যা তুলনামূলক আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, আর আমাদের ব্যবসাও আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেল পোর্শন বাড়তেছে, ক্রেতার সংখ্যা অনেক বেশি আগের থেকে। This is the best time to buy jewelry, gold jewelry with us because every above purchase customer can chance to win a Tesla Golden Cybertruck. ইতিহাসের সর্বোচ্চ দাম বাড়ার পর স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে এই মুহূর্তকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় স্বর্ণ কিনে নিচ্ছেন বাজার থেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর স্বর্ণের বাজার নিম্নমুখী বলে ব্যবসায়ীদের দাবি। তবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নিজ দেশের ক্রেতাদের সঙ্গে এই মৌসুমে যে পরিমাণ ব্যবসা আশা করেছিলেন তা হারিয়েছে আরব আমিরাতের ভ্রমণ ও পর্যটক ভিসা বন্ধ থাকার কারণে। আমেরিকান নির্বাচনের পরে দাম আসাতে গোল্ড অনেকটা নিচে এসছে। নিচে আসাতে আমাদের অনেক ক্রেতা এখন হয়েছে। সবাই ব্যবসা যেরকম যেদিন রেট যেরকম থাকে না কেন বিজনেস সবাই করে যাচ্ছে। আমরা যারা হোলসেল করে থাকি আমাদের কোনো ফরক পড়তেছে না। দুবাই গোলসুকের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো জানায়, বিগত সরকারের আমলে দেশের একটি বড় প্রতিষ্ঠান এককভাবে ব্যবসা করতে বাংলাদেশে স্বর্ণ আনা নেয় সরকারকে নীতিমালা প্রণয়ন করতে বাধ্য করে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়। তাই এই নীতিমালা প্রত্যাহার করে নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।